ছোটবেলায় ঠাকুমা দিদারা কইতো যে পিঠে করা যক্ষীর ব্যাপার, পিঠে করা তো সহজ নয়। বলতো যার নড়াই যত বেশি দৃঢ় পিঠে হবে তত বেশি নরম, আর খেতে হবে দারুণ মজার, তবেই না পিঠে মুখে দিলে মিলিয়ে যাবে। আজকে বন্ধুরা সন্ধ্যে থেকেই চালগুড়ি দুধ নিয়ে বসে পড়ছি দুধ পুলি বানাতে। পিঠে দেখলে হবে, তার সাথে তো খরচাও আছে। পিঠে যেমন দেখতে সুন্দর হবে তেমনি স্বাদেও খেতে হবে অতুলনীয়। ওই যে একটা কথা আছে না, একদিন খাবো রাজার মতো খাবো, সত্যিই তাই। পিঠের ক্ষেত্রে কোনো কিপটামি করলে হবে না। তার মধ্যে 3 প্যাকেট দুধ বসিয়ে দিলাম ছানা কাটানোর জন্য। পিঠে করব, ছানার কি দরকার এটাই ভাবছো তো? সবটাই বলবো, একটু ধৈর্য ধরো। তো প্রথমে আগে চালগুড়িটা মেখে নিলাম। মাকে বললাম, মা একটু চালগুড়িটা মেখে দাও তো। তো এখন গরম জল করা হলো, চালগুড়িটা মেখে নেওয়া হচ্ছে। তো চালগুড়ি এখন মাখিয়ে ডলা পাকিয়ে নিলাম। এরপর ভালো করে জামার হাতাটা গুটিয়ে নিয়ে ছানাটা ভালো করে মেখে নিলাম। ছানা যত ভালো মাখা হবে তবেই না পুরটা সুন্দর হবে। তো তার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে আর 1 কাপ দুধ দিয়ে ছানাটা অল্প অল্প করে দিয়ে একটা হাতা নিয়ে ভালো করে ছানাটা গুলে নিতে হবে। দুধের সাথে ছানা যেই মিশে যাবে তখন দিয়ে দিতে হবে নলেন গুড়। এবার গুড় দিয়ে ছানাটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেড আমাদের নলেন গুড়ের সন্দেশ। এইভাবে বাড়িতে তৈরি হয়ে গেল নলেন গুড়ের সন্দেশ। নারকেল কুড়ার ঝামেলাও রইল না, এদিকে পিঠের পুরো তৈরি হয়ে গেল। তারপর আবার কি, এবার পিঠের মধ্যে সন্দেশ ভরে নিয়ে তৈরি করে নিলাম পিঠে। তারপর সুন্দর করে ডিজাইন করে পিঠেটা তৈরি করে নিলাম। পিঠেটা শুধু খেতে ভালো হলে হবে, দেখতেও তো সুন্দর হতে হবে। পর একদম 1 থালা পিঠে রেডি করে নিলাম। এবার দুধ জাল করতে বসিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ আর দিয়ে দিলাম সামান্য লবণ। আবার কেউ এটা ভেবো না মিষ্টির মধ্যে লবণ দেবো কেন, লবণটা ম্যান্ডেটরি। লবণটা দিলে এই মিষ্টির স্বাদটা আরো বেশি খুলে যাবে। তারপরে দিয়ে দিলাম গুড়ের বাতাসা আর সাথে দিয়ে দিলাম নলেন গুড়। ভালো করে দুধটা রেডি করে নিয়ে তারপরে পিঠেগুলো ছেড়ে দিলাম। পিঠেগুলো যেই একটু ভেসে আসবে তখনই বুঝে যাবেন যে পিঠে তৈরি হয়ে গেছে। রেডি আমাদের নলেন গুড়ের দুধ পুলি। চলুন বন্ধুরা এবার সবাইকে সার্ভ করে দিই। এবার সবাই খেয়ে বলুক কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, মা তো খেয়ে বলছে সুপার হিট, খেয়ে একদম শান্তি হয়ে গেল। তো চলো টাটা, আর অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।